রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে একটা সাক্ষাৎ এবং একটি বৈঠক, যার দ্বারা আল্লাহ তাআলার কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য যে হাদিয়া, উপহার, উপঢৌকন, কিয়ামত পর্যন্ত যা কিছু তার উম্মতের প্রয়োজন আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়ে আসছেন। বলেন সুবহানাল্লাহ। এক দেশের মন্ত্রী, প্রাইম মিনিস্টার আরেক দেশে গেলে ওই প্রাইম মিনিস্টারের সঙ্গে আলাপ আলোচনা হয় কি হয় না? আলাপ আলোচনা করতে হলে সময় লাগে কি লাগে না? যাইতে হলে, সেখানে পৌঁছতে হলে সময় লাগে কি না? কিন্তু মেরাজের আলোচনাটা এতটাই আশ্চর্যজনক, যেখানে আল্লাহ তাআলা আলোচনা শুরু করতে গিয়েই একটা শব্দ ব্যবহার করেছেন। যেমন আমরা কখনো কোনো আশ্চর্যতম কোনো কথা শুনলে আমরা আশ্চর্যান্বিত হয়ে আমরা কি বলে থাকি? সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয় শুনলে আমরা সুবহানাল্লাহ বলি। আসমান জমিন তার চাইতে অনেক বড় জান্নাত, কি বলেন? সুবহানাল্লাহ। সাত আসমান সাত জমিনের চাইতে বড় একটি জান্নাত আল্লাহ একজন ইমানদারকে দিবে। দেখছেন আশ্চর্য কথা, আমরা সুবহানাল্লাহ বলি। তো মেরাজের ঘটনা এতটাই আশ্চর্য যে আলোচনা করতে গিয়ে আল্লাহ শুরুতে নিজেই সুবহানাল্লাহ ব্যবহার করছে। পবিত্র সত্তা তিনি তার প্রিয় ব্যক্তির আলোচনা শুরু করেছেন সুবহানাল্লাহ দিয়ে। তাহলে কতটা আশ্চর্যজনক হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি যখন ঘর থেকে বের হই, তো ঘর থেকে বের হওয়ার সময় ঘর যখন দরজা খুলেছি, দরজার যে জিঞ্জির ঝুলন্ত ছিল সেটা আমার গায়ে লেগেছে। গায়ে লাগার কারণে এটা কি থাইমা থাকে না? ঝুলে আমি বের হয়ে গেছি, মেরাজ করে আসা দিকে এটা এখনো ঝুলতেছে। রসুল বলেন আমি ওযু করলাম, উম্মে হানির ঘর থেকে বের হয়ে জমজমের নিকটে আমাকে উঁচু জায়গায় বসানো হয়েছে ওযু করার জন্যে। আমি সেখানে ওযু করলাম। তো ওযু উঁচু জায়গায় বৈশা করলে এই পানিগুলো নিচে জমিনে যাইতে কয় ঘন্টা সময় লাগে? 30 সেকেন্ড, 40 সেকেন্ড বা 1 মিনিট বা 2 মিনিট, ধরেন না 5 মিনিট। রসুল বলেন আমি আয়েশা দেখি এখনো ওযুর পানি গড়াইয়া নিচে যাইতেছে। এটা কিভাবে সম্ভব? এটা কেমন করে সম্ভব? অথচ মেরাজের সফর হয়েছে দীর্ঘ 27 বছর। কতদিন হয়েছে? 27 বছর সফর হয়েছে, এটাও ঠিক। আবার অল্প সময়ের ভিতরে, এই সামান্য সময়ের ভিতরে জিঞ্জির ঝুলন্ত অবস্থায় গায়ে লেগে জিঞ্জির ঝুলতেছিল, আয়েশা থেকে ঝুলতেছে। এই যে সামান্য সময়, এই সামান্য সময়টাও ঠিক। বলেন সুবহানাল্লাহ। যদি এই আশ্চর্যজনক না হইতো তাহলে এটাকে মুজিজা বলা হইতো না। আর মুজিজা হলো আল্লাহ তাআলা নবীদেরকে বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো মুজিজা আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কি বলেন তো? কেউ কয় না, চিন্তা করে কোনটা কই আবার বিপদে পড়বো। বলেন তো সবচাইতে বড় মুজিজার নাম কি? কোরআন কারীম। আওয়াজ করে বলেন, নাম কি? এই এখন একটু বিশ্বাস হয়েছে, একটু আওয়াজ হয়েছে। আরেকটু আওয়াজ করে বলেন তো। কোরআন কারীম সবচাইতে বড় মুজিজা। এটা জীবন্ত মুজিজা, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন কিনা? সমস্ত নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন, কিন্তু তাদের মুজিজাটা একটা সময় সীমার মধ্যে শেষ হয়ে গেছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, শ্রেষ্ঠ মুজিজাটা কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআনুল কারীম
এটা এমন মুজিজা যাকে বলা হয়েছে কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে সর্বশ্রেষ্ঠ মুজিজা আমি কোরআন কারীম দিয়েছি। নবীজির আরেকটা মুজিজা হলো আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে আল্লাহর হাবিবকে আরশে আজিমে নিয়ে আল্লাহর সঙ্গে দিদার করিয়েছেন। আমার ভাইয়েরা, কোন স্কুল কলেজে, কোন সরকারি প্রতিষ্ঠানে যদি সরকারি কোনো বড় অফিসার আসে, ওই স্কুলটাকে ভালো করে সাজানো হয়, স্কুলটাকে ভালো করে কালারিং করা হয়, লাইটিং করা হয়, ফাইলপত্রগুলি মজবুত করা হয়, স্কুলের ছাত্র ছাত্রীদেরকে নতুন নতুন পোশাক পরতে বলা হয়, শিক্ষকরাও নিজেরা নতুন সাজে সজ্জিত হয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, জিবরাইল, আমার বন্ধুকে আমার দরবারে নিয়ে আসো, কারণ আমার বন্ধু কষ্টের পর কষ্ট সহ্য করতেছে। আমার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার মতো এখন আর কেউ নাই। আবু তালিব ছিল, সেও বিদায় হয়ে গেছে। রসুলের স্ত্রী খাদিজা ছিল, তাকেও নিয়ে এসেছি, তায়েফে গিয়েছে, রক্তাক্ত হয়েছে। নবীর মনে বড় কষ্ট। আমি আমার হাবিবের কষ্ট দূর করার জন্যে আমার বাড়িতে দাওয়াত করে আমার বন্ধুকে সম্মানিত করতে চাই। ও জিবরাইল, আসমানের ফেরেশতাদেরকে বলে দাও, আসমানের প্রত্যেকটা দরজার মধ্যে সুন্দর করে দরজাগুলো গেট বানিয়ে দিতে, আকাশের প্রত্যেকটা দরজার মধ্যে সুন্দর করে সাজাতে। ফেরেশতাদেরকে বলো সুন্দর করে নতুন পোশাক পরে সুসজ্জিত হতে। আর জান্নাতকে ভালো করে সাজাও, আমার হাবিবকে জান্নাত পরিদর্শন করাবো। কারণ আমার হাবিবের উম্মতরা কোন জান্নাতে যাবে, সেই জান্নাত আমার নবী স্বচক্ষে দেখতে হবে। হযরত জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে ৭০,০০০ রহমতের ফেরেশতা লইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। হুজুরকে ঘুম থেকে উঠালেন, উঠিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুরাক আপনার পাশে হাজির। নবীজি বললেন, জিবরাইল, বুরাক কেন? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বুরাক আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর বাড়ির মেহমান বানাবার জন্যে। নবীজি বুরাকে উঠতে চান, বুরাকের মধ্যে উঠলেন। বুরাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের ৩০০ নম্বর হাদিসের মধ্যে স্পষ্টভাবে এই মেরাজের কথাটা আলোচনা করা আছে বিস্তারিতভাবে। সময় পেলে পড়ে নিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বুরাকের মধ্যে উঠার সঙ্গে সঙ্গে বুরাক এত দ্রুত গতিতে চললো, আমার চোখের দৃষ্টি যত দূর যায় বুরাক যেন এক কদমে সেখানে পৌঁছে যায়। আমাকে মসজিদে আকসায় নিয়ে যাওয়া হলো। মসজিদে আকসায় চলে গেলাম। সেখানে গিয়ে আমি মসজিদে আকসার মধ্যে আমি নামাজ আদায় করলাম। নামাজের শেষে আমার সামনে পেয়ালা নিয়ে আসা হলো, শরাবের পেয়ালা এবং দুধের পেয়ালা। আমি শরাবের পেয়ালা গ্রহণ করি নাই, দুধের পেয়ালাকে গ্রহণ করেছি। জিবরাইল আমাকে বললেন, হুজুর আপনার উম্মতের জন্য কল্যাণ বয়ে এনেছেন। আর দেরি করলাম না, জিবরাইল বললেন, হুজুর চলেন এবার ঊর্ধ্ব জগতে। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আমাকে নিয়ে বুরাকে সওয়ার করালেন এবং বুরাক উপরের দিকে উঠতে লাগলো। প্রথম আকাশের নিকটে গিয়া দেখি প্রথম আকাশের দরজাটা বন্ধ। এখান থেকে কয়েকটি কথা বোঝার চেষ্টা করবেন। প্রথম আকাশের দরজা বন্ধ, ভিতর থেকে দরজাটা বন্ধ। বাহির থেকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন। জিবরাইল বললেন, ভিতরে কে? ভিতর থেকে জিজ্ঞাসা করা হলো, আপনি কে? বলে, আমি জিবরাইল। কেন, আপনার সঙ্গে আর কে আছে? বলে, আমার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। এবার জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, আপনাকে কি পাঠানো হয়েছে না আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজেই নিয়ে আসছেন? বলেন, না, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার জন্যে। এখানে একটা কথা হলো, হযরতে জিবরাইল আলাইহিস সালামের মতো সম্মানিত কোনো আর ফেরেশতা নাই, ঠিক কিনা বলেন? সমস্ত ফেরেশতাদের লিডার হলেন হযরতে জিবরাইল। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের কাছে প্রশ্নের জবাব দিতে হচ্ছে, অনুমতির প্রয়োজন হচ্ছে। অনুমতি ছাড়া ভিতরে ঢুকতে পারতেছে না। শুধু অনুমতি নাই, আল্লাহর হুকুম আছে কিনা সেটাও জানতে চাচ্ছে। হযরতে জিবরাইল শুধু
জিবরাইলের সঙ্গে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মর্যাদা আকাশ এবং জমিনের মাঝে সৃষ্টিকুলের রব ছাড়া আর কেউ নাই, এত বেশি মর্যাদা যার, আল্লাহর পরে যার মর্যাদা, ওই নবীর সঙ্গে তারপরেও অনুমতির প্রয়োজন। এটা হলো আদব। বলেন এটা কি? এটা হলো আদব। আর আমাদের অবস্থা হলো কারো বাড়ির মধ্যে গিয়া ঢুকলে অনুমতি লাগে না, ছ্যাট করে ঘরের মধ্যে ঢুকে যাই, ভাই করে আসছে, ভাই ডাক দিলেও তো পারতেন, আওয়াজ দিলে পারতেন, এই তোর ঘরে আইলে আবার অনুমতি লাগবে রে, এই ধরনের আছে না আমাদের ভিতরে। এই ঘটনার দ্বারা, মেরাজের ঘটনার দ্বারা এটাই প্রমাণ হয় অনুমতি ছাড়া বিশ্বনবীও ঘুরে ঢুকার অনুমতি নেই। সে যত বড়ই হোক, কারো বাসায় গেলে, কারো ঘরে গেলে আগে ঘরওয়ালার কাছ থেকে অনুমতি নিতে হবে, তারপরে ঢুকতে হবে। এটা হলো ভদ্রতা, এটা হলো আদব, এটা হলো নবীর শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দরজা খুলে দেয়া হলো, আমরা ভিতরে ঢুকলাম। আল্লাহর হাবিব বলেন, এক সিংহাসনের মধ্যে এক বিশাল সুন্দর পুরুষ বসা, প্রথম আকাশে যিনি বসা। জিবরাইল বলেন, হুজুর তিনি আর কেউ নয়, তিনি হলেন আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আমি আদম আলাইহিস সালামকে সালাম দিলাম, তিনি আমার পিতা, আর তিনি আমার জন্য দোয়া করলেন আর বললেন, সন্তান আমার, যাও তোমার জন্য বরকতের দোয়া করে দেওয়া হলো, তোমার জন্য দোয়া করা হলো। আমার পিতা আদম আমার জন্য দোয়া করলেন এবং আমাকে বুকে জড়ায় ধরলেন, আমার জন্য বরকতের দোয়া করলেন। এবার আমি সেখান থেকে দ্বিতীয় আসমানে চলে গেলাম। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে সেখানেও দ্বিতীয় আসমানের দরজা বন্ধ। আমাকে জিজ্ঞাসা করা হলো, কে? জিবরাইল বলেন, আমি জিবরাইল। বলে, আপনার সাথে কে? আমার সাথে মুহাম্মদ। বলে, আপনাকে কে পাঠিয়েছেন? আপনি নিজেই গেছেন? বলে, না, আমাকে আল্লাহ পাঠিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনার জন্যে। এইভাবে করে মনে রাখবেন, প্রত্যেকটা আসমানের দরজার মধ্যে গিয়া অনুমতি ছাড়া ঢুকতে দেওয়া হয় নাই, অনুমতি ছাড়া ঢুকার কোনো সুযোগ নাই। আগে অনুমতি নিয়েছে, তারপরে ঢুকেছে। নবী বলেন, আমি দ্বিতীয় আকাশে আমার নাম শোনার পরে দরজা খুলে দেওয়া হলো। দরজা খোলার পরে আমি সেখানে দেখতে পারলাম, দ্বিতীয় আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার দুইজন পয়গম্বরকে রাখছে। একজন পয়গম্বর হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন পয়গম্বর হলো হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে সালাম দিলেন এবং নবীর জন্য বরকতের দোয়া করলেন। এবং নবী বলেন, আমি তৃতীয় আসমানে চলে গেলাম। তৃতীয় আসমানে যাওয়ার পরে সেখানেও দরজা বন্ধ। আমাদের নাম শোনার পরে দরজা খুলে দেওয়া হলো। সেখানে গিয়ে দেখলাম হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আমি দেখতে পেলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, এত সুন্দর, আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়া তাকে বানাইছে। পৃথিবীর অর্ধেকটা সুন্দর যেন আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, কোরআনের মধ্যে সূরা ইউসুফের মধ্যে আসছে যে হযরত ইউসুফ এত সুন্দর ছিলেন যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের মোহে পড়ে ওই মিশরের সুন্দরী নারীরা আপেল কাটার পরিবর্তে নিজের হাত কেটে ফেলেছে। এত সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। নবীজি বললেন, এত সুন্দর আমার ভাই ইউসুফ যেন পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ তাকে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম যদি এত সুন্দর হয়, তাহলে আমার আপনার নবী কত সুন্দর। হযরতে আম্মা জান আয়েশা বলেন, ইউসুফকে দেখে মিশরের নারীরা তাদের আপেলের পরিবর্তে হাত কেটে ফেলেছে। যদি আমার নবীকে তাদের সামনে তুলে ধরা হতো, আমার প্রিয়তমাকে তাদের সামনে তুলে ধরা হতো, তারা আপেল নয় কলিজা কাইটা ফালাইতো, আলাপ পাইতো না। আমার নবী এত সুন্দর ছিলেন। ইমাম হুসাইন বলেন যে রাতের বেলা আমরা অন্ধকারের মধ্যে যখন এই ঘর থেকে আরেক ঘরে যাইতে পারতাম না অন্ধকারের কারণে, আর এই সময় যদি আমার নানাজি থাকতো, তাহলে হুজুরের
চেহারার আলোতে, নবীর সৌন্দর্যের আলোতে অন্ধকার দূর হয়ে যেত। এত সুন্দর ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর চলে গেলেন তৃতীয় আকাশে। মনে আছে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, সেখান থেকে তিনি চতুর্থ আকাশে চলে গেলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। প্রত্যেকটা আকাশের মধ্যে লম্বা চূড়া বয়ান আছে, প্রত্যেকটা নবীদের ব্যাপারে লম্বা চূড়া বয়ান আছে। সময় নেই, আজকে সময়ও অল্প, মাসও শেষ, এই জন্য সংক্ষিপ্ত আকারে বলছি। এরপরে তিনি চলে গেলেন পঞ্চম আকাশে। পঞ্চম আকাশে গিয়ে তিনি হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। হারুন আলাইহিস সালাম হলেন মুসা আলাইহিস সালামের ভাই। ষষ্ঠ আকাশে গিয়ে দেখা হলো হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে। কার সঙ্গে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালাম তাকে ওয়েলকাম জানালেন, সাধুবাদ জানালেন এবং তার জন্য দোয়া করলেন। প্রত্যেক পয়গম্বর নবীর জন্য দোয়া করলেন, বরকতের দোয়া। সপ্তম আকাশে গিয়ে তিনি দেখলেন একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী সপ্তম আকাশের উপরে একটা দেয়ালের সঙ্গে তিনি ট্যাক লাগাইয়া বসে রয়েছে। জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এত সুন্দর চেহারা বিশিষ্ট এই যে বয়োজ্যেষ্ঠ মুরব্বীটা, উনি কে? জিবরাইল বললেন, হুজুর, তিনি হলেন আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। নবীজি বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করার কারণে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছে। আমার বাবা ইব্রাহিমের দোয়ায় আল্লাহ আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে এবং নবীজি, আমাদের নবীর সঙ্গে অনেকগুলো মিল আছে। এর মধ্যে একটা মিল হলো, নবীজি দুনিয়ায় এসে বলছিলেন, ও সাহাবীরা, আমি সমস্ত নবীদেরকে দেখছি, এবং তাদের গঠন তিনি বর্ণনা করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতে গিয়ে বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম, আল্লাহ যেন আমার মতো করে ইব্রাহিম আলাইহিস সালামকে বানাইছে। আমার চেহারার দিকে তাকাইলে আর ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইলে মনে হবে একজনের দিকে তাকাইছে। তিনি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আল্লাহর তাসবিহ শিক্ষা দিচ্ছেন, আর যেখানে তিনি বসে আছেন সেটা হলো বাইতুল মামুর। বাইতুল মামুর হলো আমাদের পৃথিবীর বাইতুল্লাহ, মক্কার ঠিক বরাবর 7 আসমানের উপরে বাইতুল মামুর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো বাইতুল মামুরে, সপ্তম আকাশে। ওই বাইতুল মামুরের মধ্যে প্রতিদিন 70,000 ফেরেশতা এসে আল্লাহর ইবাদত করে। আর যারা একবার সুযোগ পেয়েছে, কিয়ামতের আগে আর একবার সুযোগ তারা পাবে না। আল্লাহ তাআলার কত কুদরতি ফেরেশতা রয়েছে, এবার চিন্তা করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। সপ্তম আকাশ অতিক্রম করে আল্লাহর হাবিবকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিদায় দেন। নবী বলেন, বলো কি? আমি কি আল্লাহর দরবারে আইসা পড়ছি নাকি? বলে, না, আল্লাহর দরবারে আসেন নাই, এটা হলো বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার। আপনি সীমান্ত এলাকায় এসেছেন। সিদরাতুল মুনতাহা মানে সীমান্ত এলাকা। আপনি ফেরেশতাদের সমস্ত মাখলুকের সীমান্ত এলাকা এটা। আমি জিবরাইল কেন, কোন ফেরেশতা এই সিদরাতুল মুনতাহা বর্ডার অতিক্রম করে এক চুল পরিমাণ আল্লাহর হুকুম ছাড়া যাওয়ার কোনো শক্তি নাই। আল্লাহর হাবিব বলেন, সিদরাতুল মুনতাহার মধ্যে আমি একটা গাছ দেখতে পেলাম, যেটাকে কুল গাছ বলা হয়, বড়ই গাছ। আর বড়ই গাছ, ওই গাছের পাতাগুলি ছিল এরকম হাতির কানের মতো চওড়া, বড় বড় লম্বা লম্বা পাতা, আর তার ফলগুলি ছিল মটকার মতো বড় বড়। আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের মধ্যে বহু নিদর্শন রেখেছে। এরপরে নবীজি বলেন, দুইটা বর্ণনা আসছে। এক বর্ণনা আসছে আল্লাহ তাআলা তার হাবিবকে ওখান থেকে কোন বাহন বা রফরফের মাধ্যমে নিয়ে গেলেন আরশে আজিমে। আর কোন বর্ণনা আসছে, এই হাদিসের শেষের অংশে আসছে, যে হাদিসের কথা বললাম, মুসলিম শরীফের 300 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে যেটা আসছে, আল্লাহর হাবিব বলেন, সেখানে আল্লাহ আমাকে ওহী করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, যাও আমার নবীকে জান্নাত দেখায় আনো। আমার নবী জান্নাত পরিদর্শন করলেন, জাহান্নাম পরিদর্শন করলেন, হাউজে কাউসার পরিদর্শন করলেন। লম্বা লম্বা কথা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আল্লাহ তাআলার যত নিয়ামত আছে সব নিয়ামত তিনি দেখালেন, আল্লাহর সঙ্গে কথা বললেন।
আল্লাহ পাক বললেন, হাবিব আমার, আপনি দুনিয়া থেকে এসেছেন, কত উপরে এসেছেন, আপনাকে যত উপরে এনেছি আর কোন পয়গম্বরকে আমি এত উপরে আনি নাই, কোন ফেরেশতা এত উপরে আসে নাই, কোন পয়গম্বর এত উপরে আসে নাই। আপনাকে আমি এত মর্যাদা সম্পূর্ণ করেছি, আপনাকে আমি সম্মানিত করেছি। ওগো নবীজি, আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? নবীজি বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। হাবিব, আপনি আমাকে সম্মানিত করেছেন, এত উপরে আপনি আমাকে নিয়ে এসেছেন। শূন্য হাতে আমি আপনার বাড়ি আসি নাই। আমি আমার জীবনের যতগুলো রোজগার আছে, যত তাসবিহ তাহলিল আছে, যত ইস্তেগফার, যত তওবা আছে, যত ইবাদত আছে, সবগুলি গাঠুরি বাঁধিয়া গো আমি আপনার দরবারে হাজির হয়ে গেছি। এবার আল্লাহ তাআলা নবীকে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী বলেন, আমি এখনো খুশি হইতে পারি নাই, কারণ আল্লাহ আমাকে সালাম দিছে, আমার জন্য রহমত, আমার জন্য বরকত, এখনো আমি খুশি হই নাই। নবী এখনো খুশি হতে পারেন নাই। আল্লাহ জিজ্ঞাসা করে, নবী হে, আমি আপনাকে সালাম দিলাম, শান্তি দিলাম, রহমত দিলাম, বরকত দিলাম, আপনি এখনো খুশি হইতে পারলেন না? নবীজি বললেন, অনেক দূরে পৃথিবীর জমিনে আমি আমার উম্মতদেরকে রেখে এসেছি, আমি আমার জন্য আসি নাই, আমার উম্মতের জন্য আমি কি নিয়ে যাব, আমার উম্মতদেরকে আমি কি দিব? আপনি আমাকে সালাম দিছেন, আপনি আমাকে রহমত দিছেন, বরকত দিছেন, আমার উম্মতের জন্য কি দিবেন? এবার আল্লাহ পাক বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বলেন আল্লাহু আকবার। নবী হে, আমি আপনার উম্মতদেরকে শূন্য করে দিব না, আমি আপনার উম্মতের জন্য, নেককার উম্মতের জন্য, তাদের জন্য আমার পক্ষ থেকে রহমত, বরকত, মাগফিরাত রেখেছি। নবী হে, আপনি এত কষ্ট করে আমার কাছে এসেছেন, এত কষ্ট করে আপনি এত উপরে এসেছেন, আপনার উম্মতের জন্য আপনি এখনো ভুলেন নাই, উম্মতের কথা ভুলেন নাই গো নবী। আপনার উম্মতের জন্য আমি আল্লাহ আরো বেশি বরকত বাড়ায়া দিলাম। এবার আল্লাহ তাআলা তার হাবিবের সঙ্গে কথা চলছে, কি আনবে উম্মতের জন্য। এক দেশের প্রেসিডেন্ট, গরিব দেশের প্রেসিডেন্ট ধনীর দেশে গেলে ওই প্রেসিডেন্টের কাছ থেকে কত কিছুই তো নিয়ে আসে দেশের জন্য, কি বলেন, ঠিক কিনা? 2 বছর 3 বছরের কন্ট্রাক্ট। আল্লাহর হাবিব বলেন, না, আমি আমার আল্লাহর সঙ্গে 2 বছর 3 বছরের কন্ট্রাক্ট করি নাই। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, শুধু কিয়ামত পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত জান্নাতে আমার উম্মত না পৌঁছবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সঙ্গে কন্ট্রাক্ট করেছি। জান্নাত পর্যন্ত আমার উম্মত কিভাবে পৌঁছবে, ওই চূড়ান্ত কন্ট্রাক্ট আমি আল্লাহ তাআলা করেছি। আমার আল্লাহ তাআলা আমাকে অনেক নিয়ামত দিয়েছে, উম্মতের জন্য অনেক নিয়ামত দিয়েছে, বিস্তারিত কথা বলা যাবে না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে বিদায় নিয়া, বিশেষ নিয়ামত নিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দুনিয়ার দিকে রওনা দিয়েছেন। আমার ভাইরা, যারা বিদেশ থেকে বাংলাদেশে আসে, 5 বছর 7 বছর 10 বছর বিদেশ করার পরে এই 10 বছরের মধ্যে তারা অনেক কিছু কেনাকাটা করে কি করে না? বাড়ির জন্য, আত্মীয় স্বজনের জন্য, প্রতিবেশীর জন্য, বিভিন্ন লোকের জন্য তারা কেনাকাটা করার পরে তারা বিভিন্ন ব্যাগ তৈরি করে, কার্টুন তৈরি করে, এগুলো বেইলের মধ্যে ছেড়ে দেয়, এয়ারপোর্টে এসে, ঠিক কিনা বলেন? বেলের মধ্যে দিয়ে দেয়, গাড়ির পিছনের মধ্যে রাখে, কিন্তু আলাদা ছোট্ট একটা ব্যাগ রাখে, হাতের একটা ব্যাগ থাকে না, এটার মধ্যে বিশেষ কিছু জিনিস থাকে, কাগজপত্র থাকে, কিছু ডলার থাকে। এরপরে ওই যে বাড়ি থেকে যখন আসছে, তার স্ত্রীর গর্ভে সন্তান ছিল, ওই সন্তানের জন্য, সন্তানটারে দেখে আসতে পারে নাই, এখন 5 বছর হয়ে গেছে, ওই সন্তানের জন্য, মেয়ের জন্য একটা চেন লইছে, বিবির জন্য একটা চেন লইছে, মার জন্য হাতের রুলি লইছে, স্ত্রীর জন্য কানের দুল লইছে। এগুলো কি ওই ইয়াতে দিছে না নিজের কাছে রাখছে? এই ব্যাগের মধ্যে রাখছে। রাইখা যখন আসে, তখন বাথরুমে গেল, এটা কই থাকে? নিজের সাথেই থাকে, এটার কারো কাছে দেয় না। আল্লাহর হাবিব তো উম্মতের জন্য হাজারো নিয়ামত আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছেন, কিন্তু বিশেষ নিয়ামত আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছেন। সেই নিয়ামত হলো 50 ওয়াক্ত নামাজ।
নবীজি আস্তে আস্তে পঞ্চম আকাশে আসছে। পঞ্চম আকাশে নবীর সঙ্গে কার দেখা হয়েছিল? না না, ষষ্ঠ আকাশে। ষষ্ঠ আকাশে কার দেখা হয়েছিল? মুসা নবীর সঙ্গে দেখা হয়েছে। এই মুসা নবী সামনে দাঁড়ায় গেছে, দাঁড়ায় গেছে। হুজুর আর যাইবেন না, আমি একটু আপনারে দেখব। মুসা নবী যে আল্লাহর সামনে দাঁড়াইছে, দুইটা কারণে দাঁড়াইছে। বলেন কয়টা কারণ? দুইটা কারণে মুসা নবী আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় গেছে। প্রথম নাম্বার কারণ হলো মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলেছে, আল্লাহকে দেখতে চেয়েছিল। মুসা বলেছিল রব্বি আরনি, রব হে আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেছেন লান তারানি, কখনো সম্ভব না। মুসা নবী বলেছিল আল্লাহ দেখতে চাই, আল্লাহ বলেন না, দেখা সম্ভব না। মুসা নবী কয় ও মুহাম্মদ, আল্লাহকে দেখতে গিয়া পরিস্থিতি এমন হইছে, সামান্য একটু নূরের তাজাল্লির সঙ্গে সঙ্গে আমি মুসা বেহুশ, তুর পাহাড় জইলা ফুইরা সারখার। জানেন ইতিহাস? মুসা নবী বেহুশ, কিচ্ছু দেখি নাই। আমি তো আমার আল্লাহকে দেখতে পারলাম না, কিন্তু যিনি আল্লাহকে দেখলেন আমি সেই মুহাম্মদকে দেখার জন্য দাঁড়াইছি। আমি না দেখলে কি হইব, কিন্তু যে দেখছে তারা আমি দেখি। সুবহানাল্লাহ। নবী মুসা নবী জলিলুল কদর পয়গম্বর, আমার নবীকে দেখার জন্য পাগল। আর আমরা নবীরে দেখতে চান? কারা কারা চান? আশেক এখন প্রমাণ হইব। নামান মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নবীরে দেখতে গেলে শর্ত আছে। কি আছে বলেন? শর্ত। নবী যেই কাজের জন্য দুনিয়ায় আইছে ওই কাজ আপনি করতে হবে। নবী কি কাজের জন্য দুনিয়াতে আসছে? সহজ কথায়, এক কথায় উত্তর হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আসছে। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্যই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়েছে, দন্দান মুবারক শহীদ হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেল খাটতে হয়েছে এবং তার সাহাবায়ে কেরাম জীবন দিতে হয়েছে। তারপরে নবী মদিনায় রাষ্ট্র কায়েম করে দেখায় গিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর আইন কিভাবে বাস্তবায়ন করতে হয়। এবং তার অনুসারী আবু বকর, ওমর, ওসমান, আলী সমস্ত সাহাবীরা তার জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করেছে কিনা বলেন? এটা হলো নবীর কাজ। এটা কার কাজ? নবীর কাজ। এটা কিভাবে করতে হবে? জামাতবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ হয়ে মজবুত করে আল্লাহর দ্বীনকে ধরতে হবে। আঘাতের পর আঘাত আসলেও বিচ্ছিন্ন হওয়া যাবে না। তাহলে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, এক নাম্বার নবীকে আল্লাহকে দেখেছে নবী, সেজন্য তিনি দাঁড়াইছেন। দুই নাম্বার কথা হলো নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার উম্মতের জন্য কি আনছেন? এটা আমার দেখার দরকার। আপনার উম্মতের জন্য আপনি এত বিশেষ, আপনার জন্য আলাদা মর্যাদা, আপনার জন্য আলাদা সম্মান। আমিও তো আপনার উম্মত। সুবহানাল্লাহ। মুসা নবী আমার নবীর উম্মত না? সমস্ত নবী আমার নবীর উম্মত। সুবহানাল্লাহ। আমি তো আর দুনিয়াত গিয়া পাইতাম না আপনারে, বা দুনিয়াতে আর যাওয়ার সুযোগও নাই আমার। এখন আপনি দুনিয়ায় চলে যাবেন, আপনার উম্মতের দেখাইবেন। আমিও তো আপনার উম্মত, আমার একটু দেখাই দেন আপনি কি আনছেন। নবী বললেন যা আনছি সব তো ওই ইয়াতে দিয়ে দিছি, বেলের মধ্যে দিয়ে দিছি। কয় ওটি তো বুঝলাম, স্পেশাল কিছু আছে না, ওইটা একটু দেখা। এবার নবীজি বললেন আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য স্পেশালি 50 ওয়াক্ত নামাজ দিছে। আওয়াজটা কমে গেছে গা। 50 ওয়াক্ত নামাজ। মুসাই কয় আপনি তো কামটা ঠিক করেন নাই। কোন কি 50 ওয়াক্ত নামাজ দিছে, আমার উম্মত তো 2 ওয়াক্তই পড়তে পারে নাই। 50 ওয়াক্ত নামাজ যদি লইয়া যান আপনার উম্মত পড়তে পারবে না। পারলেন হইলেনি? 5 ওয়াক্ত দিছে হুইয়া পড়ে। 50 ওয়াক্ত দিলে বিয়া করলো, বাসর করন লাগলো না। কাম কামাইয়ের দরকার ছিল না, খালি নামাজ। মসজিদে তো বাইরের কোনো সুযোগ নাই। 5 ওয়াক্ত নামাজ মুয়াজ্জিন সাহেব আজান দিতে এদিক সেদিক হয়েছে, 50 ওয়াক্ত দিলে আর করতে পারন লাগলো না। আর 2 দিন পরে পরে মুয়াজ্জিন বিদায় করন লাগলো, ইমামও বিদায় করন লাগলো। অবস্থা কি! আল্লাহ তাআলার কি খাস রহমত। সুবহানাল্লাহ। মুসা কয় হুজুর তাড়াতাড়ি যান, কিছু কমাই আনেন। তো কমাই আনতে গেছে, 5 ওয়াক্ত কমাই দিছে।
45 ওয়াক্ত রয়েছে। আরে থন তো তাড়াতাড়ি যান, আবার কমায় আনেন। এইভাবে কইরা 9 বার গেছে। কয়বার গেছে? 9 বার। এখানে একটা প্রেমের খেলা। আল্লাহ ইচ্ছে করলে প্রথমই তো কমায় দিতে পারতো, কি বলেন? কিন্তু কমায় দেয় নাই, একটু দিয়ে দিছে, যে আবার ফিরে আইয়ে আবার মাঝখানে একটা গাঁট খারাইছে, পাড়াবি আর আমি দেখবো। আমার নবীরে দেখে আমার তৃপ্তি মিটে না, সুবহানাল্লাহ। আর নবীর আল্লাহরে দেখে তৃপ্তি মেটে না, সুবহানাল্লাহ। এটা হলো প্রেমের খেলা। জোরে বলেন কিসের খেলা? প্রেমের ডুরি বান্দরে নবীজির শানে। প্রেমের ডুরি বাঁধতে হবে আল্লাহর শোনে, ঠিক কিনা বলেন? তাহলে নবীর সাথে আল্লাহর সাথে প্রেম করা যাবে না লাইলির লাগে? আল্লাহ তাআলা আমাদের নবীর এবং আল্লাহর মুহাব্বত, প্রেম, ভালোবাসা অন্তরের মধ্যে ডাইলা দেখ, বলেন আমিন। 9 বার গেছে। কয়বার? 9 বারে কয় ওয়াক্ত কমছে? 45 ওয়াক্ত। রইছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবার মুসা কয় না হইব না, আপনি আরো কমায় আনেন, কারণ আমার উম্মত ছিল শক্তিশালী, আপনার উম্মত হইল দুর্বল। আমার উম্মত 1000 বছর হায়াত পাইছে, আপনার উম্মত 50-60 বছর হায়াত পাইব, আপনার উম্মত 5 ওয়াক্ত পারবো না। নবী কয় আমার লজ্জা লাগে। সুবহানাল্লাহ বলবেন না? লজ্জা লাগে কেন বলছে? এটার হিকমত হলো কয় ওয়াক্ত করে কমাইছে? 5 ওয়াক্ত। 9 বারে 45। আবার গেলে যদি আবার 5 ওয়াক্ত রাইখা দেয়, ঠিক আছে, আপনার উম্মত যখন পারতো না, দেওয়ানোর দরকার নেই। আমার উম্মত শূন্য হয়ে যেত, এই বরকত থেকে মাহরুম হয়ে যেত। সেজন্য আমার নবী বলেন আমার লজ্জা লাগে, আমি আর যেতে পারবো না। আল্লাহ জানাই দিলেন জিব্রাইল আমার নবীকে বলে দে, আমার নবীরে নামাজ দিছিলাম 50 ওয়াক্ত, আমার নবী 9 বার কইরা আমার কাছে আইছে, আমার ভালো লাগছে, আমার কুদরতি হৃদয় ঠান্ডা হইছে। আমার নবীর নামাজ আমি 45 ওয়াক্ত কমাই দিছি, কিন্তু আমার নবীকে জানাই দে আমি তার নেক কমাইতাম না। 50 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাইতো। আর এখন যদি আমার উম্মত, আমার নবীর উম্মতেরা 1 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতি ওয়াক্ত 10 গুণ বাড়ায় দিব, তাহলে 5 ওয়াক্ত যদি 10 গুণ বাড়ায় দেয়, 5 10 50 নামাজ পড়বো 5 ওয়াক্ত, আমি আল্লাহ নেকি দিয়া দিবি 50 ওয়াক্ত। তাহলে এমন নবী পাই আমরা খুশি না বেজার? এখন খুশি হইয়া খালি গিয়া ঘুমায় থাকবেন, ফজরের সময় উঠতে আইবেন না, খুশি হইয়া খালি গিয়া ঘুমায় থাকবেন। আর কাফের মুশরিকরা মানব রচিত সংবিধান বাস্তবায়ন করার জন্য লড়াই করবে, আমরা ঘরে হইয়া থাকব। হ্যাঁ, এই জন্য বুঝতে হবে বাবা, সব কথা ডাইরেক্ট নয়, কিছুটা ইনডাইরেক্ট খোসা দিয়ে কই বুঝছেন। আল্লাহর জমিনে আইন, আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আমার আপনার উপরে ফরজ। জোরে বলেন কি? নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর দিন বাস্তবায়ন করা তার চেয়ে বেশি ফরজ। কারণ আল্লাহর দিন ছাড়া নামাজ পূর্ণ হয় না। ওই যে একদিন বলছিলাম গত 2 সপ্তাহ না 1 সপ্তাহ আগে, নামাজ মানুষের সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে বাঁচায়, অথচ নামাজ পড়েই মসজিদের তা বাড়ি হয় কয় সেরে গালির বাপে করমালির লগে কি কামটা করলো, গুনাহ করে কি করে না, সুদখোর নামাজ পড়ে কিনা, ঘুষখোর নামাজ পড়ে কিনা, মদখোর নামাজ পড়ে কিনা, জানাখোর নামাজ পড়ে কিনা। নামাজ পড়লে জেনা থাকবে, আল্লাহর আইন বাস্তবায়ন হলে জেনা থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, কোনো পাপাচার থাকবে না। সব পাপাচার থেকে মুক্ত হয়ে জাতি পিওর নির্ভেজাল হয়ে আল্লাহর প্রিয় বান্দা হইতে পারবে। আল্লাহ তাআলা এই মেরাজ থেকে আমাদের নামাজ যে নিয়ে আসছেন আল্লাহ রসুল, সেই নামাজ পরিপূর্ণ হক আদায় করে পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলে আমিন।